আজ একটা মজার নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজার এই নাস্তাটা। এই নাস্তাটা জানা থাকলে সকাল হোক কিংবা সন্ধ্যা কিংবা রাতে ডিনারে যখনই হোক আর আপনার কোনো চিন্তা থাকবে না। এত মজার এই নাস্তা রেসিপিটা। তো আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বিশেষ করে আমাদের মায়েদের সকালবেলা আর সন্ধ্যাবেলা একটা চিন্তা থাকে যে কি তৈরি করে বাচ্চাদের সামনে দেবো আর কী খেলে বাচ্চাগুলোর স্বাস্থ্যটাও ভালো থাকে। তো এই রেসিপিটা জানা থাকলে কোনো রকম আর সমস্যা হয় না। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা তৈরি করব হচ্ছে আমি এই যে আতপ চাল দিয়ে, গোবিন্দভোগ আতপ চাল আমি ভিজিয়ে নিয়েছি 1 বাটির মতন। 2 ঘন্টা ভিজিয়ে ওইটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটু মিক্সি জারে নিয়ে এলাম, একটু জল দিলাম, দিয়ে মিহি একটা পেস্ট রেডি করে নিয়েছি। এখানে আপনারা জলের বদলে দুধটাও, লিকুইড যে দুধটা ওটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরও হেলদি হয়। তো আমি এই যে একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম, দিয়ে প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। খুবই মজার একটা রেসিপি। তো দেখুন আমি চামচের গায়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা পাতলা হয়েছে ব্যাটারটা। এবার যা যা দেব, কিছু গাজর কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতন ভেজিটেবল আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি এই যে এগুলো দিয়ে দিলাম, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে একটা টমেটো কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছি। হাতের কাছে যা যা থাকবে সেগুলোই এর মধ্যে ইউজ করতে পারেন। তো পরিমাণ মতো একটু লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ আর 1 চামচ চিনি দিলাম, 1 চামচ ম্যাগি মশলা দিলাম, খুব সুন্দর স্বাদ হবে। আর 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ঝাল যেমন খাবেন সেরকমই দেবেন। তো ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। এই রেসিপিটা সকালবেলা ব্রেকফাস্টে যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া হয়, মানে খুবই মজার। অয়েলি খাবার কিন্তু সবসময় দেওয়া যায় না বাচ্চাদের। তো সেটাই আর কি, এই রেসিপিটা দিলে পেটও ভরে, হালকা পালকা খিদেটাও কিন্তু নিবারণ হয়ে যায়। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এইবার গ্যাসে তাওয়া বসিয়ে এগুলোকে ভেজে নেব। তেলটাও বেশি লাগবে না। প্রথমেই আমি 1 চামচ তেল দিলাম, দিয়ে একটু তেলটাকে ছড়িয়ে দিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। নিয়ে তারপরে এবার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাটারটা যতটা সম্ভব গোল করা যায় করে, মানে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে যে ভেজিটেবলগুলো আছে ওইগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর উপর থেকে একটু ঢাকাটা তুলে এই যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নিয়ে এবার একটু উল্টে দিয়ে কিছুক্ষণ, মানে 1 মিনিট মতন রেখে এগুলো নামিয়ে নিলে রেডি। খুবই ইজি তৈরি করা যায়। তারপরে আর কোনো রকম তেল দেওয়ার দরকার নেই, এমনিতেই তাওয়ার থেকে এগুলো উঠে যাবে। শুধু ঢাকা দিয়ে মানে ব্যাটারটা দিয়ে একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে উপর থেকে একটু তেলের ব্রাশ করে দিলে হয়ে যাবে। আর নিচে কোনো তেলের আর দরকার নেই। প্রথম যেই 1 চামচ তেল দিয়েছি ওতেই কিন্তু সমস্ত ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন একে একে সবগুলো তৈরি হয়ে গেল, কোনো রকম আর তেল লাগলো না। শুধু 1 চামচ তেলই আমার দিতে হলো, উপর থেকে একটু তেল ব্রাশ করে। এখানে আপনারা ঘি বাটারও দিতে পারেন। খুবই মজার একটা রেসিপি আর হেলদিও টেস্টিও। আশা করি সবারই ভালো লাগবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাইকে ভালো লাগলে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর রেসিপিটা তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।